মানে মেন্টালিটি ডিফারেন্সটা কোথায় মিচেল স্যাটনার আর প্যাট কামিন্সের, এটাই মানে ভ্যারি করে তাদের দুইটা দলকে একটা জায়গায় পৌঁছায় দিতে। একটা দল বিশ্বকাপ জিতে যায় আর একটা দল তাদের মতন চেষ্টা করেও পারে না। 26-এর T20 ফাইনালের আগের প্রেস কনফারেন্সে নিউজিল্যান্ডের ক্যাপ্টেন মিচেল স্যাটনার ঠিক একই রকম ফ্লেক্স নিছিল 2023-এর চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়ান ক্যাপ্টেন প্যাট কামিন্সের মতন। সেও বলছিল মানুষের হৃদয় ভাঙার পরিবর্তে যদি আমরা দিতে পারি তাহলে ওই হৃদয় ভাঙাটা ভালো। আবার এর মধ্যে দেখছিলাম ইন্ডিয়ান দর্শকরা এই দিকে ভয় পেয়ে যাচ্ছিল, কিন্তু আসলে জিনিসটা এরকম না। আর যে কথাটা বলছে মিসেল, এই উক্তিটা করছে, এই উক্তি আর 2023-এর প্যাট কামিন্সের উক্তির মধ্যেই আসলে এখানে সাইকোলজিক্যাল ডিফারেন্স আছে। কথার মধ্যেই সাইকোলজিক্যাল ডিফারেন্সটা মোটামুটি পাওয়া। আর এর থেকে বোঝা গেছিলো যে বিশ্বকাপে এই ম্যাচে ওই 2023-এর মতো অস্ট্রেলিয়া ভারতের মাঠে ভারতের হারাই দেবে, নিউজিল্যান্ডও সে একই পথে আগাবে, এই কথা বলার পরবর্তীতে এটা কখনো সম্ভব হয় নাই। ওর কথার মধ্যেই মানে ডিগনিটিটা প্রকাশ পাচ্ছে। কিন্তু কিন্তু অপরদিকে 2023 সালের যেই প্যাট কামিন্সের বডি ল্যাঙ্গুয়েজ, অ্যাটিটিউড সব কিছুই বলছিল যে তারা পুরো ইন্ডিয়ান দর্শকদের থামায় দেওয়ার জন্য যথেষ্ট। এটাই ডিফারেন্স করে, মানে মেন্টালিটি ডিফারেন্সটা কোথায় মিচেল স্যাটনার আর প্যাট কামিন্সের, এটাই মানে ভ্যারি করে তাদের দুইটা দলকে একটা জায়গায় পৌঁছায় দিতে। একটা দল বিশ্বকাপ জিতে যায় আর একটা দল তাদের মতন চেষ্টা করেও পারে না। এই জিনিসটা আমাদের জীবনে আমরা বিভিন্নভাবে কাজে লাগাতে পারি যদি আপনি এটা উপলব্ধি করেন। ওভার অ্যান্ড আউট। আরিগাতো।